আরে টুনি, তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? টুনি, আমাদের বাড়িতে তুমি কেন এসেছো? আমাদের ফুল বাগানে এসেছো তুমি? আমাদের আপেল গাছে কেন এসেছো তুমি? বলো তো টুনি, বলো বলো। তোমাদের আপেল গাছে এসেছি। আমি আপেল কিছু আপেল নিতে আমাদের বাচ্চার জন্য আপেল নিতে এসেছি। তুমি দয়া করে আমাকে কিছু আপেল দাও না গো, আমার বাচ্চাটার জন্য। আমার বাচ্চারা খুবই কতদিন ধরে কিছু খাচ্ছে না, তার জন্য আপেল নিতে এসেছি তোমাদের বাড়ির গাছ থেকে। আপেল থেকে আমি চলে এসেছি। এখান থেকে যদি দুটো আপেল নিতে পারি তাহলে আমাদের বাচ্চারা খেয়ে বাঁচবে। তোমাকে আশীর্বাদ করবে, দাও না গো। ও আচ্ছা, তুমি তাহলে আমাদের বাড়ি থেকে আপেল নিতে এসেছো? ও আচ্ছা আচ্ছা, তাহলে কোনো চিন্তা নাই। তুমি আমাদের বাড়ির গাছ থেকে আপেল নিতে পারো। তোমার বাচ্চাদের জন্য যেহেতু বলেছো, তুমি তাহলে আমাদের বাড়ির গাছ থেকে যত খুশি তত আপেল নিতে পারো। তুমি প্রতিদিন চলে এসো কেমন? তাহলে তুমি আপেল নিতে পারবে। আমারও কেউ কোনো বন্ধু নেই। তাহলে তুমি আমার সঙ্গে বন্ধু করবে তো টুনি? বলো বলো আমাকে। আমার কোনো বন্ধু নাই। তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও তাহলে বলো। আমি তোমাকে রোজ এইরকম করে আমাদের গাছ থেকে আপেল নিতে তোমাকে দেবো। আর তুমি যখন আপেল নিতে আসবে তখন তোমার লগে আমি গল্প করব, বুঝলে না টুনি? বলো না, বলো বলো। হ্যাঁ ভাইয়া, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আমারও অনেক ভালো লাগলো। তুমি যে আমার উপকার করলে, তুমি আমাকে আপেলগুলো দিয়ে আমাদের বাচ্চাকে তুমি বাঁচিয়ে রেখেছো, তার জন্য তোমাকে কি করে আমি ধন্যবাদ জানাবো সেটা আমি এত বুঝতে পারছি না। তুমি তো অনেক ভালো ভাই, তুমি অনেক ভালো ভাই। তোমাদের যে ফুল বাগানটা আছে এটা কত সুন্দর দেখতে, আমার কাছে কি ভালো লাগছে। তোমাদের ফুল বাগানে একটু বসে আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। তুমি বিশ্বাস করো, তোমাদের ফুল বাগানটা কত সুন্দর করে লাগিয়েছো। এত সুন্দর করে যদি ফুল বাগান লাগেও তাহলে তো পাখিরা আসতে খুব ভালোবাসবে। আমিও তোমাদের এখানে রোজ এসে এসে ঘুরে ফিরে যাবো আমি, কেমন? হ্যাঁ হ্যাঁ টুনি, তাই তো। আমরা কত কষ্ট করে ফুল বাগান লাগিয়েছি তোমাদের জন্যই তো। তোমরা যখন আসো এখানে তাহলে তো আমাদের কাছে অনেক ভালো লাগে, তার জন্য আমরা লাগিয়েছি ফুল বাগানটা। তুমি টুনি রোজ আমাদের এই ফুল বাগানে আসবে, আর তুমি রোজ আপেল গাছ থেকে তুমি তোমার বাচ্চাদের জন্য তোমার জন্য আপেল নিয়ে যাবে। তাহলে তো আমিও খুশি হয়ে যাব। আর তুমি যখন আসবে তখন আমাকে ডাক দিলে আমি বেরিয়ে আসবো, তোমার সঙ্গে কিছু গল্প করব। আমার তো গল্প করার মতো কোনো বন্ধু নাই, তার জন্য তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি যেহেতু, তাহলে তোমার সঙ্গে গল্প করব আর গল্প করব। এরপরে আমি সন্ধে হয়ে গেলে আমি ঘরে যাবো গা, আর তুমি আপেল নিয়ে তোমার বাড়িতে যাইও গা। ঠিক আছে না টুনি? বলো না, বলো বলো টুনি। তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমার অনেক ভালো লাগছে। আমার কোনো বন্ধু নাই, তার জন্য আমি খুবই দুঃখিত। আমার খুবই দুঃখ লাগে, আমার কোনো বন্ধু নাই। তোমাকে পেয়ে, তোমার বন্ধুত্ব পেয়ে আমি তো, আমার কাছে অনেক ভালো লাগছে টুনি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমিও তো তোমার নামে কথাবার্তা বলে আমার খুবই ভালো লাগছে ভাই। তুমি বিশ্বাস করো, আমার কাছে অনেক ভালো লাগছে। তুমি যে কত ভালো, তুমি তোমার কথা কখনোই বলবো না। আমি তোমার বাড়িতে রোজ এসে তোমার সঙ্গে দেখা করে যাবো। তুমি কোনো চিন্তা করো না, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আমার কোনো চিন্তা নাই। তোমার মতো বন্ধু থাকতে আমার আর কিসের চিন্তা। তুমি প্রতিদিন চলে আসবে, আর তোমার সঙ্গে আমি দেখা করব, আর কথা বলবো, আর গল্প করব। আমরা এইভাবে গল্প করে কাটাবো, কেমন? তাহলে তো আমাদের কাছে অনেক ভালো লাগবে। ঠিক আছে না টুনি? তুমি আজকে অনেকগুলো আপেল নিয়ে যাও কোনো দরকার হলে, আর কালকে আবার চলে আসো আমার এখানে, আমাদের ফুল বাগানে চলে আসো। আমাদের ফুল বাগানে খেলাধুলা করব আমরা। তারপর তুমি আপেল গাছ থেকে তুমি আপেলগুলো তুলে নিয়ে যাবে তোমার বাচ্চাদের জন্য। আর হ্যাঁ, তোমাদের বাচ্চাদেরকেও নিয়ে আসতে ভুলো না কিন্তু। তোমাদের বাচ্চাকে তো আমি দেখিনি, তার জন্য বলছি তোমাদের বাচ্চাকেও নিয়ে আসো। নিয়ে আসলে তোমাদের বাচ্চার সঙ্গে আমি খেলা করব, তোমার সঙ্গে আমি খেলা করব,
তোমার বাচ্চারাও এই ফুল বাগান দেখে অনেক খুশি হয়ে যাবে। কেমন টুনি? তাহলে আমাদের বন্ধুত্বটা তো অনেক বেড়ে যাবে, ঠিক আছে না টুনি? তুমি কিন্তু কালকে আসতে কিন্তু ভুলো না। তুমি তাড়াতাড়ি চলে এসো, কিন্তু তাড়াতাড়ি কালকে চলে আসতে হবে কিন্তু টুনি, তোমাকে আমি বলে দিলাম।